চাকরি বিধিমালা বাস্তবায়ন না হওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ থেকে মেট্রো রেল চলাচল সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে উত্তরা দিয়াবাড়ির মেট্রোর হেড অফিসের সামনে অবস্থান করছেন তারা। আন্দোলনরত কর্মীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন। 2013 সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠানটি 900 জনের বেশি নিয়মিত কর্মকর্তা কর্মচারীর জন্য কোনো স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়ন করা হয়নি। এতে এই কর্মীরা ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, ওভারটাইম ও দীর্ঘমেয়াদী পদোন্নতির সুযোগ সুবিধা সহ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও জানান তারা। আমরা দীর্ঘদিন আন্দোলনের পরেও এখন আমরা কর্মবিরতি অর্থাৎ মেট্রো রেল বন্ধ করতে বাধ্য হয়েছি। তাও উনি কেন দিচ্ছেন না সেটা আমরা এখনো অস্পষ্ট বা আমরা এখনো জানি না। আমরা এই অবস্থানে আজকে আসতে বাধ্য হয়েছি। আমাদেরকে বাধ্য করেছে কে কর্তৃপক্ষ। সার্ভিস রুলটা কেন দিচ্ছে না এই বিষয়ে তারা সঠিক ব্যাখ্যা দিতে পারবে। তো আমাদের দাবি এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমরা প্রেস রিলিজের মাধ্যমে আমরা আগে থেকে বলে দিয়েছি যে যতক্ষণ আমরা পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে, সার্ভিস রুল আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত কোনো অপারেশন চলবে না। আমরা মেট্রো অপারেশন করবো না। 60 কর্মদিবস দেওয়ার পরেও আজকে 9 মাস হয়ে গেছে। কি জন্য যে আমাদের প্রতিষ্ঠান আমাদের এই দাবি নিয়ে এই ডিলে করছে আমরা বুঝতে পারছি না। দর্শক, আন্দোলনরত মেট্রো রেল কর্মচারীদের আজকের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানতে আমরা যুক্ত হব সহকর্মী জুলিয়া তানহার সাথে। তানহা, আন্দোলনরত মেট্রো রেল কর্মচারীরা কি বলছেন, সবশেষ অবস্থা কি জানাবেন, এবং মেট্রো রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়েছে কিনা এবং তারা সবশেষ কি বলছেন? ফারজানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে চাকরি বিধিমালা বাস্তবায়ন না হওয়ায় যে মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ কিন্তু বেশ কিছুদিন ধরেই এখানে আন্দোলন করে যাচ্ছেন, এবং আজকে শুক্রবার সকাল থেকেও কিন্তু উত্তরা দিয়াবাড়ির যে মেট্রোর হেড অফিস আছে সেখানে কিন্তু সকালবেলা থেকেই তারা অবস্থান কর্মসূচি পালন করছেন, এবং একই সাথে গতকালকে তারা যেটি বলেছেন তাদের দাবি যদি মানা না হয় তাহলে কিন্তু আজকে থেকে মেট্রো সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে এবং মেট্রো রেল চলাচলও বন্ধ রাখার কথা তারা বলেছেন। এবং গতকালকে ডিএমটিসিএল কর্তৃপক্ষ থেকে যেটি বলা হয়েছে, তারা বলছেন মেট্রোর সব কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। এই অবস্থা থেকেই আজকে সকাল থেকে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন, এবং বেলা 2টার কিছু আগে মেট্রোর যে এমডি ফারুক আহমেদ তিনি কিন্তু এসেছেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলতে। আমরা যদি একটু তার সাথে কথা বলতে চাই, দীর্ঘদিন ধরেই তারা আসলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের দাবিগুলো আসলে কেন মানা হচ্ছে না, সংকটটা আসলে কোথায়, আর সমাধানে এত বিলম্ব কেন হচ্ছে? থ্যাংক ইউ। ওদের দাবি মানা হচ্ছে না এটা ঠিক না, দাবি মানা হচ্ছে, প্রসেসটা একটু সময় নিচ্ছে। তো আমরা এখন প্রায় শেষ পর্যায়ে আছি। আমরা শেষ করার জন্য আগামী 18 তারিখ একটা বিশেষ বিধিমালার জন্য একটা বিশেষ বোর্ড মিটিং ডেকেছি, এবং ওই বোর্ড মিটিংয়ে যাতে আমরা এটা সুস্থ সমাধান করতে পারি ওই প্রচেষ্টা চালানো হচ্ছে। তো এটা আগে ডিলে হয়েছে কিছুটা, আর আমাদের জন্য যেটা কালকে রাত্রে আমার সাথে কথা হয়েছে সবার যারা ছিল উপরে, যে আমাদের দরকার যত তাড়াতাড়ি বোর্ড মিটিং এবং বোর্ডের নোটিশটা দেখাইতে বলছে। তো আমরা সকালবেলার ভিতরে এগুলি সমস্ত কিছু করে আমরা রেডি করেছি যাতে বোর্ড মিটিং 18 তারিখ হয়, এবং সব বোর্ড মেম্বারদের আমরা কনভিন্স করতে চাচ্ছি যে এটা যত তাড়াতাড়ি সম্ভব 18 তারিখের ভিতরে যাতে আমরা ওটা অ্যাপ্রুভ করার চেষ্টা করি। কর্মকর্তা কর্মচারীরা কিন্তু বলেছেন যে এরকম বোর্ড মিটিং আগেও অনেকবার হয়েছে এবং সেখান থেকেও আসলে এরকম আশ্বাস দেওয়া হয়েছে এবং অনতিবিলম্বে এই দাবি দেওয়া তাদের মেনে নেওয়া হবে, কিন্তু তারা আসলে বোর্ড মিটিং এর ওপর বিশ্বাস রাখতে পারছেন না কেন? না, এটা ঠিকই যে বোর্ড মিটিং তো রেগুলার ব্যাপার, এটা কোনো কোম্পানি থাকলে বোর্ড মিটিং হবেই। তো বিধিবিধান নিয়ে কথা হয়েছে কয়েকবার, এবং এটা পর্যালোচনা হয়েছে, এটা প্রায় শেষ পর্যায়ে আছে। এটা একেবারে বিধিমালার শেষ পর্যায়ে আছে, যেই পর্যায়ে জাস্ট খালি বোর্ড 1-2টা পয়েন্ট নিয়ে কথা বলতেছে। এটা রিজলভ করি যাতে আমরা অ্যাপ্রুভ করতে পারি, এটা আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। এবং আমি আমার যেটা আপনি বলেছেন যে আমি আমার কর্মচারীর কাছে একটাই অনুরোধ, পাবলিক সার্ভিস যাতে আমরা ডিস্টার্ব না করি, এটা আপনাদেরও দায়িত্ব, সবার দায়িত্ব এটা। তো আমরা রেজুলেশনের দিকে আগাচ্ছি, কিন্তু আমরা চাবো যে আপনারা কোনো কর্মচারী যাতে পাবলিক সার্ভিস বাধাগ্রস্ত না হয় এটার দিকে সজাগ রাখার জন্য, কারণ এটা দেশের সম্পদ এবং এটা যাতে নষ্ট না হয় ওটার দিকে খেয়াল রাখতে হবে এখন, কারণ যেহেতু
দর্শক, মেট্রো রেল কর্মচারীদের আন্দোলনের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুলিয়া তানহা।